নমস্কার বন্ধুরা, লিপিকাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি প্রেসার কুকারের চিকেন বিরিয়ানি। কারা কারা প্রেসারে বিরিয়ানি বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি। এর জন্য আমি 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, বড় বড় পিস করে লেগ পিস আছে। চিকেনগুলো ধুয়ে রেডি করা আছে। আমি এর মধ্যে মাখাবো 1 চামচ নুন, হলুদ, হাফ লেবুর রস। এবার এটা মাখিয়ে নিয়ে আমি 15 মিনিট রেখে দেব। মাখানো আমার হয়ে গেছে, এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। 600 গ্রাম চাল আমি নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। ভালো করে 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে রেখে দেব। ধোয়া আমার হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। সবার প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জায়ফল, জয়িত্রী, দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা একটু গরম করে নিয়ে আমি শিলে বেটে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে শিলে বেটে নেব। ওই কড়াতেই দিয়ে দেবো কিছুটা তেল। তেলে সামান্য হলুদ ফেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু ভাজা আমার হয়ে গেছে। বিরিয়ানির আলু এভাবেই ভাজতে হয়, দেখুন, তবে দেখতে ভালো লাগবে। ওই তেলে আমি কিছুটা পেঁয়াজ ফেরেস্তার জন্য ভেজে রাখব। পেঁয়াজ দিয়ে দিলাম। পুরো লাল লাল করে এটা ভেজে নিতে হবে। জোর আঁচে ভাজবেন। দুদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ শরীরটা খুবই খারাপ ছিল। আজ একটু শরীরটা ভালো লাগছে, তাই আমি রবিবার বলে বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানিটা আমি খুব সহজে প্রেসারে করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে যাবেন না, পুরোটাই দেখবেন। আর ভালো লাগলে বা ভুল হলে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে একটা তেতকুটে ভাব লাগে। এরমভাবে হালকা ভেজে দেবেন। ওই তেলে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো বেটে রাখা রসুন। এবার একটু এটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। এবার আমি পাশের গ্যাসে বসিয়ে দিলাম জল। এবার এটা গরম হলে দিয়ে দেবো চাল। এই জলে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দেবো কিছুটা সাদা তেল, যাতে ভাতগুলো একটা একটা হয়ে থাকে। দিয়ে দেবো 1 চামচ নুন ও লেবুর রস। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা বাটা। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মাংস। 15 মিনিট আমার হয়ে গেছে। মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, জিরে, ধনে, দিয়ে দেবো গরম মশলা, কাশ্মীরি লঙ্কা আর একটা ঝাল লঙ্কা, আন্দাজ মতো দেওয়া হল, 1 চামচ নুন। এবার ভালো করে এটাকে
একটু কষাবো। যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার আমি অ্যাড করব ভেজে রাখা আলু। এবার এটা একটু আলুগুলোকে মিশিয়ে নেব। এবার আমি অ্যাড করব 25 গ্রাম টক দই। এবার আমি এর মধ্যে অ্যাড করব বেটে রাখা জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়োটা। এবার আমি দিয়ে দেবো কিছুটা কেওড়া জল। আর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এবার কিছুটা গরম জল। অ্যাড করে দিলাম কিছুটা গরম জল। আমি 2 বাটি জল অ্যাড করলাম, আপনারা আন্দাজ মতো জল দিয়ে দেবেন। এবার আমি ওপর থেকে টমেটোগুলো দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম, এগুলো পরে দেব। আমার জল গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেব। চাল আমার দেওয়া হয়ে গেছে। আমার বিরিয়ানির ভাত রেডি, চিকেনও রেডি। এবার আমি গ্যাসের মধ্যে প্রেসারটা বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। এবার ঘিটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সারা গায়ে করে নিতে হবে। এভাবে প্রেসারের মধ্যে ঘিটাকে মাখিয়ে নেবেন, তাহলে নিচেটা আর পুড়ে যাবে না। এবার এর মধ্যে আমি আলুগুলো এক এক করে সাজিয়ে দেব। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। এবার কিছুটা গ্রেভি দিয়ে দেব। এবার উপর থেকে আমি রাইসগুলো দিয়ে দেব। এভাবে প্রেসারে বাড়িতে করে একবার ট্রাই করবেন। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এবার আমি ওপর থেকে কিছুটা গ্রেভি দিয়ে দেব। সামান্য একটু ওপর দিয়ে নুন দিয়ে দেব, চিনি দিয়ে দেব, দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ঘি, দিয়ে দেবো উপর থেকে কেওড়া জল। এবার দিয়ে দেবো মিঠা আতর, পেঁয়াজ ফেরেস্তা। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার গ্যাসের মধ্যে প্রেসারটা বসিয়ে দিয়েছি, একটা সিটি হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক ও বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার রান্না করার আগ্রহটা বেড়ে যায় ও আপনাদের নতুন নতুন রান্না রেসিপি নিয়ে আমি আসতে পারি।